অনেক কমিটির ভাইরা গল্প করে যে মাহফিলে এত মানুষ হয়েছিল আর বক্তাও এখানে আনছিলাম ঝাক্কা নাকা, ওয়াজ শুনে মানুষ ফ্ল্যাট পাগল হয়ে গেছে। দেখা গেছে যে পরের দিন ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এই মাহফিল দিয়ে কি সফলতা হইল? আমরা কিন্তু ওয়াজ মাহফিলে জনসমাগম বেশি হয়েছে, তাকবীর বেশি হয়েছে, স্লোগান বেশি হয়েছে, এরপরে বক্তা ওয়াজ করছে ঝাঁকা নাকা, এরপর মাহফিল কইরা মোটামুটি কিছু ইনকামও হয়েছে। এইটাকে আমরা মাহফিলের সফলতা মনে করি, করি না? এইটাই সফলতা মনে করি ভাইরা। আসলে মাহফিল যে একটা দিলেন এইটা সফলতা। আসল সফলতা কি ভাইরা? আসল সফলতা হচ্ছে আপনি একটা মাহফিল দিলেন, এই মাহফিল থেকে একটা মানুষ যদি হেদায়েত হয়, একটা মানুষ যদি নামাজি হয়, মাহফিলের পরে যদি মসজিদে নামাজির সংখ্যা বাড়ে, মাহফিলের পরে যদি মানুষ সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মাহফিল আপনি একটা দিয়েছেন, পর্দা প্রতিষ্ঠা হয়েছে, পর্দার সংখ্যা বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার মাহফিলটা সফল হয়েছে। আপনার কত মানুষ হয়েছে মাহফিলে আর কত টাকা ইনকাম করছেন আপনি, এগুলো সফলতার মানদণ্ড নয়। এই জন্য ভাইরা আমরা যে মাহফিলগুলো করব, এগুলো মানুষের হেদায়েতের জন্য করতে হবে, মানুষ যেন আল্লাহর পথে আসে এই উদ্দেশ্যে মাহফিলগুলো করতে হবে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনার ওয়াজের মাধ্যমে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এটা মানতেই হবে, কল্যাণ হয়। আল্লাহ পাক বলছেন, হে নবী, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি মানুষকে উপদেশ দেন, ওয়াজ করেন, ওয়াজ শুনান, এতে যারা মুমিন ঈমানদার এই ওয়াজটা তাদের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা, ওয়াজের মধ্যে কল্যাণ আছে, সেই কল্যাণটা আমরা হাসিল করতে পারতেছি না। সম্মানিত বুঝতেছি, দেখেন হযরতে ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম, আল্লাহর পয়গম্বরের সাথে নামাজ পড়লাম। সুম্মা আকবালা আলাইনা ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, নামাজ শেষে আল্লাহর পয়গম্বর আমাদের দিকে মুখ করে একটা পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিলেন, খুব জোরালো বক্তব্য দিলেন, অলংকারে পরিপূর্ণ একটা বক্তব্য দিলেন আল্লাহর পয়গম্বর। এই বক্তব্য শোনার পরে কি হলো? দারাবাত মিনহাল উয়ুন, যারা শ্রোতা ছিল তাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং তাদের অন্তরগুলো বিগলিত হলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, অন্তর বিগলিত হয়ে গেল, নরম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এমন ভাবে ওয়াজ করলেন, বক্তব্য দিলেন যে আমরা অনেকেই কান্না শুরু করে দিলাম, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গিয়েছিল, ভয়ে প্রকম্পিত হয়েছিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর কালাম শুনলে পরে অন্তর কেঁপে ওঠে, আল্লাহর কালাম শোনার পরে চোখ দিয়ে পানি বের হয়ে আসে, এরাই হচ্ছে মুমিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা ওয়াজ শুনতে যাই, চোখ দিয়ে তো পানি আসেই না, উপরন্তু অন্তর আমাদের মরে যায়, যায় কি যায় না? বক্তা স্টেজে চড়ছে, শুধু হাসায় আর হাসায়। তো সম্মানিত ভাইরা, এই মাহফিল দিয়ে মানুষের কি হেদায়েত হবে? এর জন্য আমরা যে মাহফিলগুলো করব, মানুষের হেদায়েতের জন্য করতে হবে, দুনিয়ার কোনো নাম কামানোর জন্য না, দুনিয়ার কোনো সম্পদের লোভের জন্য না। মাহফিল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রতিটা কর্ম আল্লাহ পাকের জন্যই হবে, ঠিক কি না? আল্লাহর জন্য হবে ভাইরা, কোনো মানুষকে দেখানোর জন্য না। যে শখস রিয়া করে ইবাদত কে লিয়ে ও মুশরিক হো যাতা है, আপনি মানুষকে দেখানোর জন্য একটা আমল করবেন, আপনার নামটা মুশরিকের খাতায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন তো ভাইরা, শিরক হয়ে যায়। তাহলে আমরা মাহফিল করব হেদায়েতের উদ্দেশ্যে ভাইরা, কোনো নাম কামানোর জন্য নয়। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যে ওয়াইজ যারা, তাদের হাদিয়ার বিষয়টা, এই হাদিয়ার বিষয়টা আমাদেরকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। অনেক সময় বক্তাদেরকে দোষ দেওয়া হয়, আবার কমিটিকেও দোষ দেওয়া হয়। কিছু বক্তা আছে যারা ডিমান্ড করে, দর কষাকষি করে, যদিও ওলামায়ে কেরাম ফিকহবিদগণ চুক্তি করে ওয়াজের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, জায়েজ আছে। কিন্তু ভাইরা, আপনারা সাহাবায়ে কেরামের জীবনে, কোন নবীর জীবনে তারা ওয়াজ করে কোনো টাকা নিয়েছে, সম্পদ নিয়েছে, এটা একটাও দেখাইতে পারবেন না।
সাহাবায়ে কেরামের আমলে যুগে এটা ছিল না। পরবর্তীতে উলামায়ে কেরাম ফিকহবিদগণ তারা প্রয়োজনীয়তা অনুভব করলেন, যদি এই হাদিয়ার ব্যবস্থাটা না থাকে, ওয়াজ করে বা মাহফিল করে কোরআনের খেদমত করে, দেখা যাবে যে মানুষ কোরআনের খেদমত থেকে দূরে সরে যাবে, খেদমত থেকে দূরে সরে যাবে। মানুষ আর ওয়াজে করতে চাবে না, আল্লাহর পথে মানুষ ডাকাডাকি করবে না, দাওয়াত করবে না। এজন্য উলামায়ে কেরাম ফিকহ শাস্ত্রের একটা মূল নীতি আছে, আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত, যে প্রয়োজনে অবৈধটাও বৈধ হয়ে যায়। এই নীতিমালার আলোকে পরবর্তীতে ফুকায়ে কেরাম তারা মত দিয়েছেন, ফতোয়া দিয়েছেন যে ওয়াজ মাহফিল করে কিংবা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে। কিন্তু ভাইরা, কোরআন হাদিসে আমরা যেটা দেখি, সাহাবায়ে কেরাম তারা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেন নাই, কোনো পারিশ্রমিক নেননি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নেননি, এবং পূর্ববর্তী যত নবী তারাও নেননি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলছেন? আল্লাহ পাক সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা সামান্য বিনিময়ের জন্য আমার আয়াতগুলোকে বিক্রি করে দিও না, আমার আয়াতকে বিক্রি করে ভক্ষণ করো না, খেও না। আল্লাহ নবী হাদিসে বলছে, লা তাকুলু বিল কোরআন, কোরআন দিয়ে ইনকাম করিও না, কোরআন দিয়ে মানে আয় রুজি করে এইটা দিয়ে খাবা, এই কাজ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন ভাইরা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বলেন যে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের কাছে কিছু চাইেন না, তাদের কাছে কোনো পুরস্কার কিংবা আদর আশা করিয়েন না। আপনি বলুন, এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীবাসীর জন্য উপদেশক। কোরআন হচ্ছে কি? উপদেশক। সুতরাং কোরআনের কথা বলে মানুষকে আমার পথে দাওয়াত দিয়ে এরপর তাদের কাছে কোনো পুরস্কার আশা করবা, কোনো সম্পদ আশা করবা, এই আশাটা করিও না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিয়েছেন ভাইরা। কোরআনে কারীমে কত জায়গায় আল্লাহ পাক এই বিষয়ে আলোচনা করেছেন দেখেন। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা সাদের 86 নম্বর আয়াতে বলেন, কুল আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলুন যে হে দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহর পথে তোমাদেরকে আহ্বান করতে গিয়ে তোমাদের কাছে আমি কিছু পুরস্কার চাই না, কোনো আদর চাই না। আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত না, যারা মিথ্যা দাবিদার তাদের অন্তর্ভুক্ত আমি না। সুতরাং তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আমাকে কোনো পুরস্কার দেওয়ার দরকার নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি মানুষদেরকে কথা বলেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 90 নম্বর আয়াতে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলেন যে আমি তোমাদের কাছে কিছু আশা করি না, তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, উজর চাই না। আর এই কোরআন তো হচ্ছে গোটা পৃথিবীবাসীর জন্য উপদেশক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন কোরআন হচ্ছে উপদেশক। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন উপদেশক। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, হেদায়েত তো ওই সমস্ত লোক পায় যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চায়। কোরআন তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হয়, যারা চায় হেদায়েতের উপরে চলতে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাদের কাছে কিছু চাইেন না। এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা শুরার 13 নম্বর আয়াত 23 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলেন, তাদেরকে বলেন যে আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, কোনো পারিশ্রমিক চাই না। তোমাদের কাছে যে জিনিসটা চাই সেটা হচ্ছে তোমাদের প্রেম, ভালোবাসা, তোমাদের মহব্বত। তোমরা আমাকে মহব্বত করবে, ভালোবাসা দিবে, আমার সাথে সম্পর্ক রাখবে। আমি পয়গম্বর শুধু এটাই তোমাদের কাছে চাই, দুনিয়াবি কোনো উদ্যোগ তোমাদের কাছে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক পয়গম্বরের কথা উল্লেখ করছেন। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর আপনি মানুষদেরকে বলেন যে তোমাদের কাছে কিচ্ছু চাই না, চাই শুধু ভালোবাসা। তোমাদের ভালোবাসা আমি চাই, তোমাদের প্রেম চাই আমি, এছাড়া আমি তোমাদের কাছে আর কিচ্ছুই চাই না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছেন, হযরত হাবিব নাজ্জারের ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত হাবিবের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। হযরত হাবিব নাজ্জার তিনি হচ্ছেন কাঠুরিয়া, তিনি একজন কাঠুরিয়া, একজন সাধারণ মানুষ, নবীদের প্রতি ঈমান আনছে।
এই নবীদের প্রতি ঈমান আনয়নের কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে পিষ্ট করে হত্যা করেছে, তাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে ভাইরা। তো তিনি তার জাতির লোকদেরকে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, হে আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত লোকদের আনুগত্য করো, অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, আর তারা হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, অনুসরণ করো তাদের যারা তোমাদের কোনো কিছু চায় না তোমাদের কাছে, এবং যারা আছে হেদায়েতের উপরে। ভাইরা, আপনি কোরআনে কারীমের আয়াতের ব্যাপারে কি যুক্তি দিবেন? কি যুক্তি দিবেন সম্মানিত ভাইরা? এরপর দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতির লোকদেরকে একই কথা বলছেন। আপনাদেরকে এই আয়াতগুলো বলতেছি এর গুরুত্বটা বোঝানোর জন্য। ভাইরা, আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, ওয়াজ মাহফিল আমরা করি, আমাদের উদ্দেশ্য এত খারাপ হয়ে গেছে যেটা ধারণার বাইরে। আমাদের এই যে ওয়াজ মাহফিল করতে গিয়ে যে 3 শ্রেণীর ব্যক্তি দরকার, এই 3 শ্রেণীর এক শ্রেণীরও নিয়ত ঠিক নাই, এক শ্রেণীরও নিয়ত ঠিক নেই। ভাইরা, এই গুরুত্ব বোঝার জন্য আমি আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির লোকদেরকে বলছেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন উজরিয়া ইল্লা আলাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি আমার পুরস্কার চাই আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার পুরস্কার, আমার উজর, আমার পারিশ্রমিক চাই আমি আল্লাহর কাছে। আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না। আমার শুধু একটাই চাওয়া তোমাদের কাছে, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। কার পথে ফিরে আসো? আল্লাহর পথে ফিরে আসো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছেন, তাদের কাছে কিচ্ছুই চান না। ভাইরা, 950 বছর ধরে ডাকছেন আল্লাহর পথে। 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করা, অন্যায় করা হয়েছে, এরপরও আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে তিনি বিরত হন নাই। আর আমরা একটু হাদিয়া কম হইলে বক্তাদের এমন হয়ে গেছে যে স্টেজে ওঠে না। আছে না এরকম বক্তা? আপনারা না জানলেও আমি জানি, আমার কাছে কিছু তথ্য আসে। ভাইরা, এমন অনেক বক্তা আছে বলে যে আগে টাকা দিতে হবে তারপর স্টেজে চড়বো। বক্তারা বলে কোরআনের বাগান এটা নাকি জান্নাতের বাগান, বক্তারাই জান্নাতের বাগানে ঢুকতে চায় না টাকা ছাড়া। তো যে বক্তাদের ভিতরে এই রকমের খাসলত থাকবে, ওরে দিয়ে আপনাদের ওয়াজ করার দরকার নাই। এই কাজটা কি করতে পারবেন ভাইরা? যে বক্তা বলে যে আমাকে আগে টাকা দিতেই হবে তারপরে স্টেজে উঠবো, ওই বক্তার ওয়াজে শোনার দরকার নেই, ওরে বিদায় দিয়ে দেন। কারণ ওর ভিতরেই তো দুনিয়া ঢুকে গেছে, ও তো দুনিয়ার পাগল হয়ে গেছে। যেখানে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকছে, তার জাতির লোকেরা মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। জাতির লোকেরা মারতে মারতে এমন পর্যায়ে গেছে যখন তাদের মনে হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুনিয়ায় বেঁচে নাই, তারপরে তারা মারধর করা বন্ধ করে দিয়েছে। নবীরা এত কষ্ট করে দিন প্রচার করলো, আর বক্তা তুমি টাকা ছাড়া স্টেজে ওঠো না, এই ফতোয়াটা কই পাইছো? হ্যাঁ ভাইরা আমার, আমাদের একটু সজাগ হইতে হবে। যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, অনেকে আছি আমরা, ওয়াজ মাহফিল করি, আমাদের একটু ভাইরা হিম্মত আনতে হবে। তবে আমাদের অনেক দোষ আছে, যারা ওয়াজ মাহফিল করায় তাদের অনেক দোষ আছে। দেখা গেছে যে বক্তা ঢাকা থেকে আসছে, আসার পরে হাদিয়া দেয় না ঠিক মতো, আছে না? তার যে যাবে সেই ভাড়াটাই দেয় না। এমন অনেক বক্তাকে এইরকম লাঞ্ছিত করা হয় ভাইরা। তবে বক্তারাও ঠিক হবে, যারা ইন্তেজামিয়া কমিটি আমরাও কি ঠিক হবো ভাইরা? আমরা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, দেখেন এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির লোকদেরকে এই কথাই বলছেন। এরপর আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির লোকদেরকে একই কথা বলছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না। আমার পুরস্কার আমি চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার স্রষ্টা, সেই আল্লাহর কাছে আমার পুরস্কার চাই, তোমাদের কাছে আর কোনো পুরস্কার চাই না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের কাছে কিচ্ছুই চাই না, আমার পুরস্কার আমি আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, নবীদের বক্তব্য কি দেখেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই কথা বলছেন ভাইরা। এরপর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই কথা বলছেন। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই কথা বলছেন যে তোমাদের কাছে কোনো উজর চাই না, পুরস্কার চাই না, তোমাদের কাছে আমরা কিচ্ছুই চাই না, একটা জিনিস চাই যে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, হেদায়েতের পথে ফিরে আসো।
ভাইরা আমার, আমাদের উদ্দেশ্য কি? টাকা চাওয়া। হেদায়েত হোক আর না হোক, আমাদের বক্তাদের এটাই টেন্ডেন্সি এখন হয়ে গেছে ভাইরা। হেদায়েতের দরকার নাই, আমার পকেট ভারী হইলে আর কিচ্ছু দরকার নাই আমার, এরকম টেন্ডেন্সি আছে না? আছে ভাইরা। তো দেখেন পয়গম্বররা কিভাবে দিন প্রচার করেছে, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করছে ভাইরা। এরপরে দেখেন হাদিস থেকে আপনাদেরকে কিছু দলিল শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তার সাহাবীদের কি আমল ছিল ভাইরা। হযরতে আতিয়া ইবনে কাইস আল কিলাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লামা উবাই ইবনে কাআব, হযরতে উমাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুল আল কোরআন, এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলেন। এরপরে ফাআতাল ইয়ামানা ফাহাদা লাহু কাউসান, এই ব্যক্তিকে যখন কোরআন শিক্ষা দিয়েছে হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এই ব্যক্তি হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধনুক হাদিয়া দিয়েছে। ধনুক কি দিছে? হাদিয়া দিছে। এরপরে ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে এই কথাটা, এই হাদিয়ার কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। আল্লাহর পয়গম্বর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ইন আকাসতাহা ফাখুজ বিহা কাওসাম মিনান নার, হে উবাই ইবনে কাব, তুমি যদি তার এই ধনুকটা গ্রহণ করো তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, জাহান্নামের আগুনের একটা ধনুক তোমাকে দেওয়া হবে, এটার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, হাদিয়া দিয়েছে একটা ধনুক। আল্লাহর পয়গম্বর বলতেছে যে জাহান্নামের আগুনের একটা ধনুকের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফারাদাতুহা, আমি তখন এই ধনুকটা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, কুনতু উকরিউ নাসাম মিন আহলি সুফা, আমি আহলে সুফার কিছু মানুষকে আল কোরআন, কোরআন শিক্ষা দিতাম, কিছু মানুষকে কোরআন শিক্ষা দিতাম। ফাআহাদা ইলাইয়া রাজুলুম মিনহুম কাউসান, এক ব্যক্তি আমাকে কোরআন শিক্ষার বিনিময়ে একটা ধনুক হাদিয়া দিল। আলা আন আকবালহা ফি সাবিলিল্লাহ, আমি মনে করলাম যে যেহেতু আমাকে ধনুকটা দিয়েছে, এই ধনুকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, মানে আল্লাহর রাস্তায় জিহাদের কাজে ব্যবহার করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী, দেখেন তার উদ্দেশ্য কি, যে ধনুকটা যেহেতু আমাকে দিয়েছে হাদিয়া স্বরূপ, আমি এইটা জিহাদের ময়দানে ব্যবহার করব। সম্মানিত ভাইরা, এরপরে তিনি বলেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলাম, আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের কোরআন শিক্ষা দিয়েছি, যার বিনিময়ে সে আমাকে একটা ধনুক দিয়েছে। আল্লাহর পয়গম্বর তিনি আমাকে বললেন, ইন আরাদতা আন ইউতাওয়িকাল্লাহু বিহা, হে সামেত, উবাদা ইবনে সামেত, তুমি যদি চাও যে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুনের একটা ধনুক তোমার গলার মধ্যে পেঁচায় দেব, এইটা কি তুমি চাও? তুমি যদি এইটা চাও তাহলে এই ধনুকটা গ্রহণ করো, আর যদি না চাও এই ধনুকটা যার কাছ থেকে হাদিয়া পেয়েছো তার কাছে আবার ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, চিন্তা করেন তো আল্লাহর পয়গম্বর কি কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আসল বিষয়টা কি? ওয়াজ মাহফিল করে হাদিয়া নেওয়া যাবে কিনা? ওয়াজ মাহফিল করে হাদিয়া নেওয়া যাবে কিনা? ভাইরা আমার, এমন অনেক বর্ণনা এসেছে হাদিয়া যদি দেওয়া হয়, এই হাদিয়াটা খুলে দেখতেও নিষেধ করা হয়েছে। বুঝতে পারছেন? খুলে দেখতেও নিষেধ করা হয়েছে। দেখেন বুখারী শরীফে একটা হাদিস আছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তো তিনি বলেন, একবার সাহাবায়ে কেরাম একটা অভিযানে গেলেন, যাওয়ার পরে এক জায়গায়, আমি আপনাদের সামনে হাদিসটা বলেছিলাম, তো এক জায়গায় তারা মানে আরাম করার জন্য ডেরা স্থাপন করলেন। এক পর্যায়ে পাশে একটা গোত্র ছিল, সেই গোত্রে যারা ছিল, গোত্রের লোকদের কাছে তারা আবেদন করলো যে কিছু সময়ের জন্য তারা তাদের অতিথি হবে, কিন্তু সেই গোত্রের লোকরা তারা তাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করলো না। এক পর্যায়ে দেখা গেল ওই গোত্রের যিনি গোত্র প্রধান, তাকে সাপে দংশন করেছে। নিরুপায় হয়ে সাহাবায়ে কেরামের কাছে তারা এসে গেছে। আসার পরে একটা ছোট বাচ্চা বালিকা এসেছে সাহাবায়ে কেরামের কাছে। সাহাবীরা যাওয়ার পরে একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে তারে ফু দিয়েছে। সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। ফু দেওয়ার সাথে সাথে এই লোকটা সাপে কাটা রোগী, এটা সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই ব্যক্তি তাদেরকে 30টা দুম্বা দিয়েছে ভাইরা। তবে সাহাবায়ে কেরাম এই ঝাড়ফুঁক করার আগে তাদের সাথে চুক্তি করছে, যেহেতু তারা থাকতে দেয় নাই, সাহাবায়ে কেরামেরও একটু কি মন খারাপ হয়ে গেছে যে আমরা তোমাকে সুস্থ করে দেব, তোমাদের গোত্র প্রধানকে সুস্থ করে দেব,
কিন্তু আমাদেরকে হাদিয়া দেওয়া লাগবে। তখন শেষমেশ তারা 30টা দুম্বা হাদিয়া দেয় ভাইরা। এই হাদিয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। আল্লাহর পয়গম্বর তখন তাদেরকে বললেন, ইন্না হাক্কা মাকাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যে সমস্ত বিষয় উজুর গ্রহণ করো, পারিশ্রমিক গ্রহণ করো, এর মধ্যে কোরআনে কারিমের যে পারিশ্রমিক, এইটা হচ্ছে উত্তম পারিশ্রমিক। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত ভাইরা, এইখানে চিকিৎসার ক্ষেত্রে ঝাড়ফুঁক করে আপনি চুক্তি করে টাকা নিতে পারবেন। এটা কি আছে? জায়েজ আছে। আপনি ঝাড়ফুঁক করে টাকা নিতে পারবেন। সম্মানিত ভাইরা, তো এই হাদিসের ভিতরে এই বিষয়টার কথা উল্লেখ আছে। তো এরপর দেখেন ভাইরা, ওয়াজ মাহফিল করতে গিয়ে আমরা যে দর কষাকষি করি, আপনি দর কষাকষি যদি করেন, এক্ষেত্রে ওয়াজ করার যে সওয়াবটা আপনার, এইটা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আপনার পারিশ্রমিক হিসেবে আপনি এই টাকাটা নিতে পারেন, কিন্তু আপনার দুনিয়া হবে ভাইরা। আপনি মনে করবেন আপনার পরকাল হবে না। আপনি ওয়াজ করে কোনো সবই পাবেন না। আপনি কন্ট্যাক্ট করে যদি মাহফিল করেন, চুক্তি করে যদি আপনি মাহফিল করেন, আপনার দুনিয়া হবে, পরকাল হবে না। একটু চিন্তা করেন ভাইরা। তাহলে আমরা পরিশেষে যে কথাটা বলতে চাই, আমরা যারা ইন্তেজামিয়া কমিটি আছি ভাইরা, আমাদের মন মানসিকতাটা ঠিক করতে হবে। মানুষের হেদায়েতের জন্য আমরা মাহফিল করব, আর বক্তাদেরকে যতটুকু পারি আমরা সম্মানিত করার চেষ্টা করব, সম্মানী দেওয়ার চেষ্টা করব ভাইরা। এমন সম্মানী যেন না দেয় যে পরবর্তীতে দেখা গেছে যে বক্তা দাওয়াতে নেবে না, এই দাওয়াতের যে কার্যক্রমটা এটা বন্ধ হয়ে যাবে। তো এমন একটা ব্যালেন্স দিবেন যাতে তার যাতায়াত হয় এবং কিছু তার একটু ব্যালেন্স থাকে, যাতে তার পরিবারকে নিয়ে চলতে পারে। তো আপনারা এমন সময় এমন কাজ করেন যে ঢাকা থেকে বক্তা নিয়ে আসছেন, আসার পরে তার যে একটা যাতায়াত বাবদ একটা খরচ আছে, সেটা আপনারা দিতে চান না। আচ্ছা, এইভাবে আপনাদেরকে কে বলছে মাহফিল করতে বলেন তো? এইভাবে তো আপনাদেরকে মাহফিল করার কথা বলা হয় নাই। ঢাকা থেকে বক্তা নিয়ে আসতে হবে, আর বক্তা এনে তার হাদিয়া দিতে পারবেন না, কে বলছে আপনাদেরকে মাহফিল করতে? ভাইরা আমার, এইভাবে আমরা মাহফিল করার দরকার নাই। ঢাকা থেকে বক্তা আনার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন মাহফিল করেন, এলাকার স্থানীয় যারা বক্তা আছে তাদেরকে দাওয়াত দেন, 200-500 টাকা যা হয় দেন, তাদেরকে দিয়ে মাহফিল করেন। আপনার যদি মাহফিল করা এতই দরকার হয়, কিন্তু আপনি রাস্তাঘাটে মানে ভিক্ষাবৃত্তি করে বড় বক্তা এনে ওয়াজ মাহফিল করার কোনো দরকার নাই ভাইরা। আজকে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গেছে ভাইরা, অতিষ্ঠ হয়ে গেছে। দৈনিক 8 থেকে 10টা করে কালেকশনের জন্য আসে। আপনি যাবেন, আমি ভাইরা মানে বাস্তব কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমি তো চাকরি করি বেতগাড়িতে, আপনারা জানেন। এই যে আমার যেখান থেকে আমি চড়ি হাইওয়েতে, সেইখান থেকে আমার মাদ্রাসা পর্যন্ত কম করলেও 5-6 জায়গায় এই কালেকশনের জন্য বসে, হাইওয়েতে বসে। আমি 2 থেকে 3 দিন অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। একদিন তো এমন হয়ে গেছিল যে আল্লাহর খাস রহমতে আমি বেঁচে গেছি। পিছন দিক দিয়ে গাড়ি এসে আমাকে লাগাই দিয়েছিল। ভাগ্যিস আমার শুধু পায়ে লাগছে, পায়ে লাগছে। আপনি রাস্তায় বসে মাহফিলের জন্য কালেকশন করেন, এই নাজায়েজ কালেকশন কি করতে আপনাকে বলছে? এই কালেকশন তো হারাম, এটা স্পষ্ট হারাম কালেকশন, এটা নাজায়েজ কালেকশন। কে বলছে আপনাকে এইভাবে মাহফিল করতে? আপনি পারেন, আপনার সক্ষমতা থাকে, আপনি নিজে মাহফিল করেন। কিন্তু ভাইরা এখন এমন হয়ে গেছে যে রাস্তার সামনে গিয়া দাঁড়ায়, বাচ্চাদেরকে সামনে দাঁড় করায় দেয়। আজীব ব্যাপার। কখন কোন দুর্ঘটনা হয়, একটা বাচ্চা যদি মারা যায়, এর দায়ভারটা কে নিবে বলেন তো? কে নিবে এই দায়ভারটা? ভাইরা এইভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ভাইরা। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, 2 থেকে 3 দিন আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। এই গত কয়েকদিন আগে মুখোমুখি সামন দিক দিয়ে আমার একটা বাস আসতেছে, আমি এই সাইডে বাম সাইডে আছি যাওয়ার পথে। দেখেন কালেকশনের জন্য রাস্তায় এসে দাঁড়াইছে, একটা বাস আসতেছে দ্রুত গতিতে, তারপর ওই ছেলেটা রাস্তা থেকে সরতেছে না। তখন আমি আমার ব্রেক কষলাম, আমার সামনে এসে সে পড়ে গেছে, মোটরসাইকেল আমার সামনে আসছে। অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই। আপনাকে কে বলেছে এভাবে মাহফিল করতে? ভাইরা আমার, একটা বিষয় মনে রাখবেন, এইভাবে জোর করে জবরদস্তি করে কালেকশন, রাস্তাঘাট বন্ধ করে কালেকশন করা জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। এভাবে কালেকশন করা যাবে না এভাবে রাস্তাঘাটে। আপনারা যান, দোকানে যান, যে মনে চাই দেও, মন চাইলে দিবে, না হলে নাই। কিন্তু রাস্তাঘাটে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালেকশন করা, কি আপনাকে এইভাবে মাহফিল করতে বলছে? আমার অনুরোধ থাকবে ভাই, এই কাজ কখনোই করবেন না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন ভাইরা? আল্লাহ নবী বলছেন, কারো সম্পদ তার ইচ্ছা ব্যতি রেখে গ্রহণ করা হচ্ছে হারাম। গ্রহণ করা কি হারাম? আজকে ওয়াজ মাহফিল গুলোর দিকে লক্ষ্য করে দেখেন,
যে অতিথি যাদেরকে করছে আন্দাজে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ধরে, 5,000, 10,000, 20,000 ধরে কি ধরে না? এখন অতিথিরাও অনেক সময় দেখে যে মান সম্মানে পইরা কি আর করার, মারহাবা নিতে হবে, এই জন্য অতিথিরাও কি মানে মনে মনে না চাইলেও বাধ্য হয়ে তারা সম্মতি দেয়, তাই না? এই দানটা কি সে সন্তুষ্ট চিত্তে করতেছে? আপনি তো তার প্রতি জুলুম করলেন, আপনি তো অন্যায় করলেন। আপনার কিসের দান এটা? চোর ডাকাতরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে রাহাজানি করে আপনি সেইভাবে রাহাজানি করছেন, আপনি ডাকাতি করছেন। এটা এই কাজ করা যাবে না ভাইরা। আল্লাহর পয়গম্বরের হাদিস আমাদেরকে ফলো করতে হবে। আজকে মাহফিল দিয়ে কেন কাজ হচ্ছে না? আল্লাহর পয়গম্বর যে তরিকায় মাহফিল করতে বলছে, কোরআন যে তরিকায় মাহফিল করতে বলছে, আমরা সেই তরিকার ধারের কাছেও নাই। নিজেদের মন মতো তরিকা বানায় আমরা ওয়াজ মাহফিল করি, সেই মাহফিল দিয়ে কি হেদায়েত হবে মানুষের? আল্লাহর পয়গম্বর বলছে লা ইয়াহিল্লু মালু ইমরাইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। আল্লাহ নবী বলছে কোন ব্যক্তির মাল কোন ব্যক্তির জন্য বৈধ হবে না তার সন্তুষ্ট চিত্ত ছাড়া। আপনাকে যদি কেউ সন্তুষ্ট চিত্তে কোনো দান করে, এইটা ব্যতি রেখে আপনার জন্য তার সম্পদটা বৈধ হবে না। আমরা কি করি? জোর করে নেই। এই কাজ করা যাবে না ভাইরা। জোর করে জবরদস্তি কইরা আমরা এই কালেকশনের সিস্টেমটা করি, এটা করা যাবে না সম্মানিত ভাইরা। এরপর দেখা যায় যে 10,000 লেখাইছে অতিথি, পরে অতিথির আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। অনেকে কি করে, হ্যাঁ, যে 10,000 লেখাইছে আর খুঁজে পাওয়া যায় না, তারা এই টাকাটা দেয় না। কারণ তার যে অ্যামাউন্টটা ধরা হয়েছে তার সাধ্যের বাইরে ধরা হয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে ধরা হয়েছে। সম্মান বাঁচানোর খাতিরে ওয়াজ মাহফিলে স্বীকার করছে হুজুর ঠিক আছে দেব আমি, কিন্তু তার দেওয়ার মতো সামর্থ্য নাই। সম্মানিত ভাইরা, এই যে ওয়াজ মাহফিলে যে আমরা কালেকশন করি, এই কালেকশনটাও আজকে আমরা করি আল্লাহ রাসূলের তরিকাকে বাদ দিয়া, উপেক্ষা করে। এজন্য ভাইরা ওয়াজ মাহফিল করলে এই বিষয়গুলো আমাদের মনে রাখার দরকার আছে না নাই? এরপর দেখেন আমরা আরো কি কাজ করি ভাইরা। এরপরে বক্তারা কি করে? কৃত্রিম সুর দেয়, দেয় কি দেয় না? আরেক বক্তার কণ্ঠ নকল করে ভাইরা, করে তো করে না? আমাদের সমাজে এমন অনেক বক্তা আছে যে আমরা অনেকে পোস্টারে লিখি যে দ্বিতীয় আমির হামজা, দ্বিতীয় আজহারি, হুবাহু আজহারি, আজহারির মতো কণ্ঠ, আমির হামজার মতো কণ্ঠ। এইগুলো আমরা পোস্টারে ফলো করে লিখে দেই যাতে জনসমাগম বেশি হয়। এই কাজটা করি না? এটা কেন করবেন আপনি? আপনি তো ধোঁকা দিয়েছেন, এই বক্তাও ধোঁকা দিয়েছে, আপনারাও ধোঁকা দিয়েছেন। আরে ভাই, আমির হামজা তো আমির হামজা, আজহারি তো আজহারি, যার যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, তাকেও আপনি আমির হামজা বানাই দিলেন, তাকেও আপনি আজহারি বানাই দিলেন। এটা প্রতারণা করলেন না? হ্যাঁ, কত বড় প্রতারণা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দেখেন তার ইহয়া উলুমুদ্দিনে সুন্দর করে এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন ভাইরা। বক্তারা কোনো কৃত্রিম সুর দিবে না, কোনো কৃত্রিম সুর দেওয়া যাবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এইটাকে নিষেধ করছেন এবং এইটাকে শয়তানের সুর বলে আখ্যায়িত করছেন। চিন্তা করেন, কৃত্রিম সুর দেয় এখন কত রকমের ভঙ্গি মাঝে করে ভাইরা। আসল উদ্দেশ্য হেদায়েত না, আসল উদ্দেশ্য হচ্ছে আগামী বছর আমার দাওয়াতটা যেন ঠিক থাকে। বক্তারা এই কায়দা করে, আর আমরা যারা ইন্তিজামিয়া কমিটি আছি আমাদের জন্য একটু ইনকামটা বেশি হয়, এই কায়দার কারণে আমরা এই ধরনের বক্তাদেরকে দাওয়াত করি। এই বক্তার ইমান আছে না নাই, আমল আছে না নাই, খুলুসিয়াত আছে না নাই, সেগুলোর আমরা ধারের কাছে নাই ভাইরা। তো সম্মানিত ভাইরা, আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ওয়াজ মাহফিল করব, এটা দাওয়াতের অন্যতম একটা মাধ্যম, এইটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমরা যে দাওয়াত, এই ওয়াজ মাহফিলটা করব, এটা করতে হবে নবীর তরিকায় ভাইরা। আল্লাহ এবং রাসূলের যে তরিকা, এই তরিকায় আমাদেরকে করতে হবে, সাহাবায়ে কেরামের তরিকায় করতে হবে। তখন আমাদের যে ওয়াজ মাহফিলগুলোর কাঙ্ক্ষিত ফলাফল ইনশাআল্লাহ 100 কাঙ্ক্ষিত ফলাফল আসবে ভাইরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে এই মাহফিলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন বলে আমিন।